চাঁদ হাজার বছরেরও পুরনো রহস্য। কবির চোখে প্রেম, বৈজ্ঞানিকের চোখে রহস্য, আর কিছু মানুষের কাছে এক অব্যক্ত টান। সালটা 1969, 20 জুলাই। এক ছোট্ট ধূসর পাথুরে ভূখণ্ডে একজন মানুষ ইতিহাসের প্রথম পা রাখলেন চাঁদে। হ্যাঁ, চাঁদে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই বিশাল কল্পনার বাস্তব রূপ নেওয়া? চলুন ঘুরে আসা যাক সেই রোমাঞ্চকর অভিযানের গল্পে। সকল শিক্ষার্থী বন্ধুকে আরও একবার অমিতদার ক্লাসরুমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এই কাহিনী শুরু হয় ঠান্ডা যুদ্ধের সময়, যখন আমেরিকার সোভিয়েত ইউনিয়ন মহাকাশ দখলের লড়াইয়ে নেমেছিল। 1961 সালে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করলেন এই দশকের শেষের মধ্যে একজন আমেরিকানকে চাঁদে পাঠানো হবে, এবং শুধু তাই নয়, নিরাপদে ফিরিয়েও আনা হবে। এটাই ছিল অ্যাপোলো প্রোগ্রামের শুরু। 1969 সালে 16 জুলাই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হলো অ্যাপোলো 11। এই মিশনে 3 জন মহাকাশচারী ছিলেন, নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্স। তারা যাত্রা করলেন 3,84,000 কিলোমিটার দূরে চাঁদের পথে। প্রায় 76 ঘন্টা পর অ্যাপোলো 11 পৌঁছয় চাঁদের কক্ষপথে। মাইকেল কলিন্স থাকলেন কলম্বিয়া নামক সেন্ট্রাল মডিউলে, নীল আর এডুইন অলড্রিন নামলেন ইগল ল্যান্ডার নিয়ে। 20 জুলাই 1969, রাত 8:17। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করলো ইগল। আর তখনই নীল আর্মস্ট্রং বললেন এই ঐতিহাসিক কথা, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর এ ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। অর্থাৎ এক মানুষের ছোট পা ফেলা, কিন্তু মানব প্রজাতির বিশাল অগ্রগতি। চাঁদে প্রায় 21 ঘন্টা কাটিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তারা ফিরে আসলেন পৃথিবীতে। 24 জুলাই তারা প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করেন। সেই দিনটা শুধু আমেরিকার নয়, গোটা মানব প্রজাতির জন্য এক বিশাল বিজয়ের দিন ছিল। নীল আর্মস্ট্রং শুধু একজন মহাকাশচারী ছিলেন না, তিনি ছিলেন স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার এক জীবন্ত প্রতীক। আর আজও তার সেই পদচিহ্ন রয়ে গেছে চাঁদের বুকে, যা আমাদের বলে অসম্ভব বলে কিছুই নেই। এইরকম আরও রোমাঞ্চকর বিজ্ঞান ও ইতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন অমিতদার ক্লাসরুম চ্যানেলটি। আর কমেন্টে জানান আপনারও কি চাঁদে যাওয়ার স্বপ্ন আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।